অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আগামী ত্রয়োদশ নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর পেছনে রয়েছে একটা রক্তস্নাত সংগ্রামের সুদীর্ঘ ইতিহাস। 16-17 বছর এদেশের ভোটাররা ভোট দিতে পারেননি, নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেননি। ঘুম থেকে উঠে ভোটের দিন যে উৎসবের আমেজ পরিণত হতো, যার ঐতিহ্য এই বাংলাদেশেই রয়েছে। নির্বাচন মানেই হচ্ছে একটা উৎসব এবং উৎসবের সকালে মা বোনেরা এবং পুরুষ সবাই লাইন ধরে দাঁড়ানোর জন্য ভোট কেন্দ্রে উপস্থিত হতেন। সেটা নিশ্চিহ্ন করে দিয়েছিলেন সেই পরাজিত ফ্যাসিবাদ, সেই ঐতিহ্যটাকে ম্লান করে দিয়েছিলেন পরাজিত ফ্যাসিবাদ। সেখান থেকে ক্রমান্বয়ে আবার একটা সবাইকে নিয়ে ইনক্লুসিভ একটা নির্বাচনে ভোটাররা ভয়হীন নিঃশঙ্ক চিত্তে নির্বাচন কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে তার ভোটটা দেবেন। এই যে এক ধরনের মনের মধ্যে আনন্দের যে রেশ, সেটা সৃষ্টি হবে বলে আমরা সবাই বিশ্বাস করি, যেটা মানুষের মন থেকে উবে গিয়েছিল বিগত 16-17 বছর। নির্বাচন মানেই ছিল হচ্ছে একটা ভয়ঙ্কর রকমের কেন্দ্র দখল এবং টোটাল সামগ্রিকভাবেই ভোট দখলের একটা ভয়ঙ্কর প্রচেষ্টা। এবং সেই প্রচেষ্টায় নির্বাচন কমিশন, সেই প্রচেষ্টায় আইন শৃঙ্খলা বাহিনী, দেশের সকল বাহিনীকে শেখ হাসিনা করায়ত্ত করেছে, করায়ত্ত করে সেটাকে কাজে লাগিয়েছে। যদি কখনো কোনো প্রতিপক্ষ, তাদের প্রতিপক্ষ ভোট কেন্দ্রে গেছেন, তো তাদেরকে সেখানেই হেনস্থা করা হয়েছে। এমনকি মাইকিং করে গ্রামে গ্রামে বলা হয়েছে, যদি আপনারা ভোট দিতে যান, মনে করেন আমাদেরকে ভোট দিবেন নৌকা মার্কায়, তাহলে ভোট কেন্দ্রে যাবেন না। এই ধরনের রেকর্ড, এই ধরনের প্রমাণও আমাদের কাছে আছে। এই সেই পরিস্থিতি ছিল। ইউপি নির্বাচন বা উপজেলা নির্বাচন, দুই একটি নির্বাচনে বিএনপিও প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বিএনপির প্রার্থীরা তারা নমিনেশন পেপার জমা দেওয়ার আগেই রাস্তার মধ্যে তাদেরকে আটকে দেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে, অথবা জমা দেওয়ার পর তাকে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কারাগারে নেওয়া হয়েছে। একদিকে রাষ্ট্রযন্ত্র, আরেকদিকে ব্যক্তিগত মাসুল পাওয়া, পার্টির মাসুল পাওয়া, সেটাও রাষ্ট্র ক্ষমতার জোরে। এই দুইটার সমন্বয়ে চরমভাবে চলেছে নির্বাচন এবং গণতন্ত্রকে নিশ্চিহ্ন করা, সঙ্গে উৎপাদন করা এক মহা উৎসব।